চুসিদারামুন তাহা জিবরিল আমিকা জুসিদারামুন তাহা জিবরিল আমিকা ওসিদরাম মুবতাদা প্যারে নবী ক্যা যেই সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন যাইর সালেন্ডার গরের এই সিদরাতুল মুনতাহা তুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে আরশ আজিম পর্যন্ত লই যার আরশ আজিমত লই যাই আল্লাহ পাকের হাসে হাদিয়া পেশ করের আর নবী জাইমতর হাদিয়া পেশ করের আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত হাজায়াবাব এক নম্বর আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন যেতনে কে আল্লাহর পয়গম্বর হাদিয়া হিসেবে পেশ করিগে এবার আল্লাহ নবীর সালাম দের আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আর নবী জবাব দের সালামর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक अल्लाह पाक परवरदिगार आलम आरन नबीर डाक मारेर ओगो आमार हाबिब এতদিন পর্যন্ত আবু বকরের উপাধি আছিল যে আতিক আবু বকরের উপাধি আছিল যে আল্লাহ আবু বকরের উপাধি আজিয়াতুন আমি আল্লাহ আবু বকরের উপাধি দিলাম যে সিদ্দিক আজিয়াতুন আবু বকর শুধু আবু বকর না আবু বকর মেরাজ কি তসদীক से अबू बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबए समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई मक्कार काफिर হলে ইয়েন লইরে ঠল করের ইয়েন লইরে ঠাট্টা বিদ্রুপ করের কিন্তু সিদ্দিক আকবর হদ দে আন নবীর জবানে মুবারক হতে যেতে বাইরে গিয়ে আইন নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ এবার মক্কার কাফির হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে মুহাম্মদ তুই গিয়ে হদ দে তারা তো বিশ্বাস না লাগে আর কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন তুই যে ওর মিকের গাম বাদ দাও এতুন বাইতুল মুকদ্দাস গিয়ে দিয়ে না প্রমাণ না নারার দাও কি প্রমাণ লাগবে হয়তো বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা জিয়ান আছে ইয়ানের মধ্যে দরজা হওয়ান জানালা হওয়ান জানালার দরজা হওয়া উখ হওয়া ফেরাক হওয়া জানালার ফট হওয়া ইনে কারার হইতে পারবেন আচ্ছা খাইতে না প্রশ্ন হ্যাঁ ওনার বাড়ির মসজিদ জিয়ান আছে ইয়ানের মধ্যে আর মুরব্বী নামাজ পড়ে 10 বছর হইব 50-60 বছর হলো প্রায় ছোটবেলা হচ্ছে ধরলে তখন যদি আইর আর মুরব্বী তো ফসল লইলে দাদা আর মসজিদ মধ্যে জানালার ফট হবো মুরব্বী কি হইবে ওটা আইরা না জানালার ফট গুনতে যাইতে না মসজিদের মধ্যে জানালার ফট গুনতে যাতে না তজ্জা হওয়া গুনতে যাতে না ফেরাক হওয়া গুনতে যাতে না ইবাদত করতে নামাজ পড়তে যাতে না আর আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরিবা খুললে তারাহুরার সময় এটা যে ইরিন গুনতে হতে না বলবে কামরা এরপরও পাল্টা প্রশ্ন করতে কাফের বেঈমান হল আর নবীতুন মুহাম্মদ তুই যে বাইতুল মুকদ্দাস গিয়ে বলি হর ইয়ানের প্রমাণ হিসেবে সায়ের দরজা জানালা ইনের কিছু জানকারি ইনের কিছু জ্ঞান আর হ
ইনের কিছু সিস্টেম আর হ জানালা হওয়ান দরজা হওয়ানি হ আল্লাহর পয়গম্বরতুন এভাবে যাইতে নাকি নহাডে যে প্রশ্ন করার আর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারা যদি মলিন হয় জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায় আর নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মুস্কি হাসি দে জান্নাতের মধ্যে ফুল ফুটি যায় ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনতুন কদম বাড়াইলে সোজা আর আজিমত পৌঁছে ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের যদি শাহাদাত আঙ্গুলে ভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ভারত পড়ি যায় আর নবীর চেহারা যাতে মলিন হইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারের ও জিবরাইল তাড়াতাড়ি আর নবীর সন্তান আদো কাফের মুশরিক হলে যে প্রশ্ন করের এই প্রশ্নের জবাব আগামী খালিয়ার 9টা বাজে দিব বলি সংবাদ সম্মেলন করি হইব বলি হ কাফের হল ব্যাগ গুণরা খাতা কলম লইর উপস্থিত হইতে হ জিবরাইল আমিন আয়ের আর নবীর হাসে প্রস্তাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আর ফাটাইয়ে দে অনেক তারা কাফের মুশরিক হল যারা আছে ইতারারে আগামী খালিয়ার 9টা বাজে আয়াল্লাহ হন হাতা কলম লই আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত প্রশ্নের উত্তর অনর মাধ্যমে দিবল্লাহ রাজি আছে সুবহানাল্লাহ কাফের ইতারা হতে পারিব না গিয়ে দিয়ে লইবে কি গুন্নি নে তুলে এবার তুলে দর করি বাজার তারি না চাই দর করি এবার তুলে বাজার তারি না চাই তখন কাফের বেহন আসি আইরে তারপর দিন হাতা কলম লই আল্লাহ বলে পুরো বাইতুল মুকদ্দাসের নকশাইহান আর নবীর সামনে লইছি আল্লাহ পারে না পারে পুরা বাইতুল মুকদ্দাসের নকশাইহান আর নবীর সামনে লইছি এবার আর নবী কাফের হলের হদ বলে হ দইন্ডা হতি জানালা এতওয়ান ফট এতওয়া উক এতওয়া থজ্জা এতওয়ান উত্তরডা হতি এতওয়ান পশ্চিমডা হতি এতওয়ান ইন ব্যাগিন আর পয়গম্বরে সাই সাইয়ের বর্ণনা দিয়ে কাফের হল ইন ব্যাগিন লিপিবদ্ধ করি লই মানুষকে আবার ফাটাইয়ে বাইতুল মুকদ্দাসত ইবাই যাইয়ের ইন ব্যাগিন আল্লাহর নবী যেভাবে হয়ে ইন মাফি মাফিয়ের সার সাইয়ের যেতে আবার আসে কাফের হল ব্যাগ গুণর হদ দে সবাই আর জেডে ফাটাইলে মুহাম্মদ মক্কাত বইয়ের যেই ম্যাপ দিয়ে যেভাবে হয়ে 1 ইঞ্চি পরিমাণ এদর উদর বেশ কম নয় অদদ ব্যাগ গিন বরাবর ঠিক পাই সুবহানাল্লাহ মক্কার কাফের হল হদ মুহাম্মদ আর তো এতদিন বুঝছিলাম যে তোমার জাদু জিন আছিন শুধু সাম্মা সাম্মি চলে দে ইয়া তো দিন ইয়ুত্তু তাই বাইতুল মুকদ্দাস তোমার জাদু চলের নাউজুবিল্লাহ ইমান আনিতে গেলে ইমান আনো নিয়ে একখান বড় নসিব আনলে অনসন না ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহায্য দে আবু জাহিল তারা ইমানদার না কাফের নবীর খবর দেখতে কোনো হিসেব আছে না এনে একটে বসতে গজা দেখতে দেন নবীরে দেইরো কাফের আর আরা নবীরে দেখিনি ন দেইরো আরার নাম ইমানদার ইয়ান কি আরা দুয়ার হাবিলতি নাকি ক্ষমতার প্রয়োগে ইমানদার কি হারানোই দে আল্লাহ আরার ও দয়া করি দে আল্লাহ আরার ও কি করি দে দয়া করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনার মধ্যে যাতে বাইতুল মুকদ্দাসের পুরা নকশায়ন বর্ণনা করে দিয়ে কাফের হলো হদ্দিন জাদু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না জাদু হলি এই এলাকার ব্যবসায়িক দল ফটো তেবিশতি আল্লাহ দাহই দে কোন আজিয়া সূর্য ডুবিবার আগে আগে এটা মক্কা শরীফ ঢুকিব ইতারা ব্যবসায়িক মাল লই রাই দে ফটো ইতারা আল্লাহ সাক্ষাৎ হই হত হই ইতারা তো বুঝাল আল্লাহ হতই না এবার কাফের হলো হক্কা করতে ব্যবসায়িক দলই বাইনে সার এখন বেল ডুবি যার সূর্য লালি মারে ওই ব্যবসায়িক দলন হত বইয়ের সন্ধানতে জিরার হন হব ফেসবুক তো নোয়াছিল আমি ফেসবুক সিবেরে হইতেন দেন এটা হন একখান দি বইরে ইতারা জিরার ইতারা ইন্দি বেল ডুবি যার কইতো
মক্কার মধ্যে নুয়াইয়ের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবিলে ইতে বেল দুফিবার আগে আগে হঠাৎ আইব মক্কা ভিতর প্রবেশ করিব ইয়ার রাসূল হবিলে কেলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল্লাহ যে জায়গা সাক্ষাৎ হইয়ে এই জায়গায় ইয়া নতুন মক্কা শরীফ আইতে যতদিন লাগে এতদিন কিয়াস গরির হইয়ে দা আজিয়া আইবার ডেট মানে এতদিন এটা আইজ গই এলে কেন রাসূল হবিলে ইতে যেতে বেল সূর্য যেতে লালি মারে কাফের হলে বলে ফারর যাইরে সার ও ব্যবসায়িক দলখন দেখা যান না দেখা না যান এবার মেরাজরিয়ান লই ইয়ান আল্লাহ গেতি পাসা ইবে নিজে হই দে আজিয়া সূর্য ডুবিবার আগে আগে ব্যবসায়িক দলুন আইবো ইয়া সা সূর্য ডুবি যার গই ব্যবসায়িক দলুন হড় নইয় দো আর ফতন মারা হাতে ফারর ওতি ইরে বহুত সহি ও এটা ব্যবসায়িক দলখন কি নইয়ের তি আরাম নবীর কথা মিশই নজর গই নামাজের আরাম নবী জিন্দেগির মিশে কথা হবে না হই না এখন কাফেরল বেগুন ইয়েল লইরে ঠাট্টাই করে আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে সূর্য আর মাত্র এহাতানি কাছেতে ডুবি যাইবই কিন্তু ব্যবসায়িক দল জোন আছে কোন এখনো পর্যন্ত মক্কাত প্রবেশ করানোর কোনো নাম নিশানা নাই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন এই অবস্থাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সন্তানাদের ওগো আমার হাবিব আমার বন্ধু টেনশন ন করিগন চিন্তা ন করিগন আই সূর্যর অর্ডার দিন সূর্যর আল্লাহ পাকের নির্দেশ দিয়ে ও সূর্য দুঃখ জিকেতন আর কাফিসা আয় যাগই আয় রে দিয়ে দেখ আমার নবীর কথা মতো যতক্ষণ পর্যন্ত ব্যবসায়িক দল মক্কা শরীফত প্রবেশ ন করিব এতক্ষণ পর্যন্ত তুই সূর্য ডুবি পাতি নয় সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক से वो बकरो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराज ती रूही हक ये है कि मेराज ती जिस्मानी व यक़ज़ी मेराज तो कुर्सी शुदा ओ सबअ समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात এই রজব মাসিবের আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আরশ আজিমর প্রধান মেহমান প্রধান অতিথি বানাই ওগো ভ্রমণ করাই রাত্রিকালীন ভ্রমণ এই ভ্রমণ ইবার নাম হইতে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত ইয়ানরে ইসরা হয় মসজিদুল আকসা হইতে ধরি সপ্তম আসমান পাড়ি দি আরশ ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ ইবারে মেরাজ হয় মুহাদ্দিসিনে কেরাম এবং মুআররিখিন ইতিহাসবিদগণের মতামত অনুযায়ী পুরা ঘটনারও মেরাজের ঘটনা হয় এই মেরাজের ঘটনা ইয়ান কেল্লাই সংগঠিত করিয়ে আল্লাহ কোরআন শরীফত হই লিনুরিয়াহু মিন আয়াতিনা আই জমিনতুন আর হাবিব আর বন্ধু আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আজিম পর্যন্ত লইছি দেখি আল্লাহ আমি আল্লাহর কুদরতর নিদর্শন সমূহ দেখাই বললাম ইয়ান হইতে মেইন কারণ আরো কিছু কারণ উলামায়ে কেরামলে বয়ান করিয়ে ইনরে ওয়াকিআয়ে মুতাশাবিহাত হয় কিল্লাই আর নবীরে মেরাজত ভ্রমণ করাই এক সময় আসমানের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা ভিতর ঝগড়া হই হজ্জা মানে আর দেশত যাবে হজ্জা বাজিলে খরর বার ভিতরে গালাগালি করাইলে ন
খুঁজামানি আসমানের ফেরেশতা হলে দাবি করে দে তারা সবচেয়ে দামি ফেরেশতা হলের মধ্যে সবচেয়ে দামি আসমানের ফেরেশতা ইতেরা হদ জমিনের ফেরেশতা হদ না আরা দামি দুজন যাতে বাড়াবাড়ি দিয়ে জমিনের ফেরেশতায় আসমানের ফেরেশতা তুল ফুসাল্লাদ তারা দামি দে কি হারনে দামি দলিল কি হলে দামি তো আসমানের ফেরেশতা হদ না আরা দামি দে আর হাসে বেহেশত আছে দুজক আছে আরশ আছে কুরসি আছে লৌহ কলম আছে বাইতুল মামুর আছে সিদরাতুল মুনতাহা আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস বেগিন আড়ে এত লারা দামির কিন্তু জমিনের ফেরেশতা হতে না যেদিক গিন চাইব তো আরশ হইতে ধরিয়ে রে জান্নাত হইতে ধরিয়ে রে বাইতুল মামুর হইতে ধরি কুরসি হইতে ধরি যত কিছুর কারণে তোমরা দামি বলি বুঝোর ইন বেগিন জীবের উসিলায় বানাইয়ে ইবে যেহেতু জমিনত সুতরাং আরা দাম ইম বানাইয়ে দে হার উসিলায় তিয়ান হ না আর নবীর সুতরাং জমিনের ফেরেশতা হতে ইম বেগিন বানাইয়ে দে যেহেতু আর নবীর উসিলায় তা আর নবী যেহেতু জমিনের সুতরাং আরা দাম এবার আসমানের ফেরেশতা আল্লাহর হাসা আবেদন করে আল্লাহ ইয়ে তো আর জমিনের ফেরেশতার হাসা উঠে গেলাম মই অনেক কাজ করে আর দামি বানাই বললাইলেও কিছুক্ষণ লাইলেও জমিনতুন অনর পেয়ারা নবী অনর হাবিবরে এটা আরশ আজিম পর্যন্ত আনিয়ে রে আর আল্লাহ একটা সাক্ষাৎ ধরে দেন যাতে করে আরো নবীর উজিলায় দামি হইতে সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ এই সলেদে মাসিবের রজব মাসিবের 27 তারিখকে রায় সোমবার রায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মেরাজের ভ্রমণ করায় সমস্ত নবী রাসূলগণের চাইতে আর নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ইয়ানেরও প্রমাণ হলো আবার সমস্ত নবী রাসূলগণ বেগুনের মুক্তদি বানায় আর নবীরে ইমাম বানায় আল্লাহ আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যখন 51 বছর 8 মাস 20 দিন বছর মাস রাহনা বছর 51 বছর মাস 8 মাস হদি 20 দিন বিভিন্ন মতামত আছে যোগ্য মতামত সলাতে মাস রজব মাস তারিখ হইতে 27 তারিখ কে রাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে শুয়ন্ত অবস্থা ঘুমন্ত অবস্থা আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা সাথে দুজনের ফোয়ারে সহযোগী হিসেবে 70,000 গরি 1,40,000 ফেরেশতার বহর লই জিবরাইল এবং মিকাইলরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রেরণ করি তখন আর নবী ঘুমন্ত জিবরাইল আমিন যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম গইয়ে দেড়ে উজুরের ফা মুবারকর আঙ্গুল মুবারক ধরিয়ে রেঙ্গরি নাড়া দিয়ে লাড়া দিয়ে এবার বলে কি অর্থাৎ আদব শিখাইয়ে দে বড় জনের যদি ঘুমতুন ডাইতে মনে হইলে খ্যাং করে ডাইবে যাইরে দরজা ধুম ধুম আদা উঠছো না হবে না বের গেবে বাফরে ঘুমতো ডাহা ভরে যাইরে ডুয়ারিন দেন করে ঠেলা না মারিবে আবা উঠ আর না হবে খ্যাং করে ঘুমতুন ডাইবে এনার আদব শিখাইয়ে দে বড় জনেরও যদি ঘুমতুন ডাহা ভরে সুজা যাইরে ঠ্যাং হরিন দি বইবে বইরে ওই ঠ্যাঙর আঙ্গুল ধরিয়ে আস্তে আস্তে লাড়িবে জোরে আওয়াজ নগরিবে
আস্তে আস্তে যাতে লারিবে এবার গুমমান শীতলতার সহিত ভাঙিব তাৎক্ষণিক গুম ভাঙিলিয়ে ব্রেইন আল্লাহ ক্ষতি এতাল্লাই জিবরাইল আমিনে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় ওই পা মুবারকর আঙ্গুল মুবারক ধরিয়ে নাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হই কিরে জিবরাইল এত রাতে তুমি হতো ওটা আল্লাহ ফাটাই দে কি আল্লাহ অনার লজেবুল্লাহ হড়ে আরশ আজিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত ওই প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগিয়ে দে মেডিকেল চেকআপ করি বললাই জমজম কুফর হাসে বিদেশ যাবার আগে মেডিকেল চেকআপ না করে না হ্যাঁ ইবক এত লম্বা সফর এত দূর সফর ইবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে মেডিকেল চেকআপ করাই বললাই হাসপাতালত লগিয়ে হাসপাতালের নাম হইতে জমজম হাসপাতালের নাম সকরিয়া কান জমজম হাসপাতাল আছে ইয়ে নয় আবার ইয়ানি তো মক্কা শরীফত জমজম জমজম কুহরিবে এটা লগিয়ে ডাক্তার হইতে জিবরাইল হেলফার হইতে মিকাইল সমস্ত সরঞ্জাম বেগিন আনিতে জন্ম দত্ত আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই সিনা মুবারক ইয়ান এভাবে ফারি গেলি ওপেন হার্ট সার্জারি এবারে আরবিত হয় যে শক্কে সদর ফার্সিত হয় যে সিনা চাক বাংলাত হয় যে বক্ষ বিদারণ ইংরেজিত হয় যে ওপেন হার্ট সার্জারি ইবে এদিকিন শব্দ নবুঝিলেও সমাজ কম বুজন ফানজ্ঞ শব্দ আছে বইতে কুদরতি অপারেশন কি কুদরতি অপারেশন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিনা মুবারক ইয়ান এভাবে কি করে ফেলি হাড়ে ফেলি এবারে শক্কে সদর হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এল্লা ওপেন হার্ট সার্জারি খবরই সর্বমোট আর ওল হবো হয় না সর্বমোট সেরবের ওপেন হার্ট সার্জারি একবারই দে বাল্যকালে আরেকবারই দে যৌবনকাল শুরু হইবার আগে আরেকবারই দে ওহী নাযিল হইবার আগে আরেকবারই দে মেরাজের ভ্রমণত যাবার আগে সর্বমোট খবর সেরবের ওপেন হার্ট সার্জারি কেল্লা করি কি ছোটবেলাত করি দে বাল্যকালের জীবন জিয়ান আছে ইয়ানের আল্লাহ পবিত্র রাহিবল্লাই যাতে করে কিয়ামত পর্যন্ত হন বেঈমান হন কুলাঙ্গার হন সন্ত্রাসী হন প্রকারর আর নবীর জীবনী লই বাল্যকালের জীবনতো যেন হন প্রকারর দাগ লাগাইতে না পারে স্পট লাগাইতে না পারে এটা আল্লাহ বাল্যকালের জীবনের পবিত্র বানাই দিবল্লাই বাল্যকাল একবার ওপেন হার্ট সার্জারি করি ভিতরে যত কিছু আছে ইন বেগিন বার করি জমজমের পানি দিয়ে পরিষ্কার করি আল্লাহর পক্ষ স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে আবার ওপেন সেলাই করে দিয়ে এলে বাল্যকাল একবার করি গিয়ে বাল্যকালের জীবন পবিত্র করি বললাই যৌবনকালে একবার করি গিয়ে যৌবনকালের জীবন পবিত্র করি বললাই ওহী নাযিল হইবার আগে একবার করি গিয়ে ওহীর মতো বাড়ি জিনিস সহ্য করিতে পারি বললাই মেরাজের দিন রাতে একবার করি গিয়ে মেরাজের ভ্রমণের মধ্যে এত লং টাইম লম্বা সময় সফর ইয়ান অল্প টাইমের ভিতর আল্লাহ গরাজুদে সাবিবে সহ্য করিতে পারি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর এভাবে শরীরের পুরো জিন্দেগি শক্কে সদর করি আর নবীর জীবনের পবিত্র বানা দিয়ে সুবহানাল্লাহ মেডিকেল চেকআপ শেষ এবার প্রথম সফর হইবে মসজিদে হারাম হইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাইবে সফর এবারে হয় যে ইসরা আবার বাইতুল মুকদ্দাস তো ওরমিকে যাবে এবারে হয় যে মেহরাজ এবারে হয় কি মেহরাজ এবার ওকে বাহন আনা গিয়ে বাহন এবার নাম হইতে বুরাক ইসমুহু বুরাক লৌনুহু আবিয়াজ রং হইতে সাদা জিসমুহু কাজিসমিল ফারাস শরীর হইতে গুড়ার মতো কাওয়াইমুহু কাওয়াইমিল বাঈর
গঠন হইয়ে উড়োর মতো সুরআতুহু মাদ্দা বসরিহি ইবা এক চোখে যে দূর দেখা যায় উগ্র কদম মারিব দে দূরে এত দ্রুত বেগে চলে দে মুহূর্তের ভিতর ইবা বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছায় দিই বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছায় এডে আল্লাহ সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণের একত্রিত করি দুয়ার আয়াত আছে এক বর্ণনা মতো সমস্ত নবী রাসূলগণের একত্রিত করি কি দে আইবার ফাতত আরেক বর্ণনা মতে সমস্ত নবী রাসূলগণের একত্রিত করি কি দে যাইবার ফাতত মোটামুটি মুফাসসিরিনে কেরামলের মাঝে দুনুয়ার আয়াত আছে আইবার ফাতত ও যাইবার ফাতত ও মোটামুটি সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণের আল্লাহ বাইতুল মুকদ্দাসত উপস্থিত করি গিয়ে জিবরাইল আমিন আজান দিয়ে নামাজ পড়িবেলাই ব্যাগুণ কাতারের মধ্যে অবস্থান করেন এই টাইমের মধ্যে জামাতের ইমামতি হনে গরিব সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণ আকাঙ্ক্ষা করেন আজিয়া জিবে ইমাম হইব ইবইতে নবীয়লর সেরা নবী আজিয়া জিবে ইমাম হইব ইবইতে সমস্ত নবীয়লর মাঝে আল্লাহর হাসে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আদম আলাইহিস সালাম হদ্দে যেহেতু আজ ব্যাগুণের বাপ ইমামতির দায়িত্ব হয়তো আর ও রাজ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হদ্দে যেহেতু আইলাম দে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওইটারে ইমামতির জিম্মেদারি আর ও রাজ করে মুসা আলাইহিস সালাম হদ্দে যেহেতু আই আল্লাহ ডাইরেক্ট কথা হই সুতরাং ইমামতির দায়িত্ব আর ও রাজ করে হযরত ঈসা আলাইহিস সালাম হদ্দে যেহেতু আল্লাহ আরে বাপসারা শুধু মাতুন আল্লাহর কুদরত প্রকাশ করি বল্লাই সৃষ্টি করা গেই সুতরাং ইমামতির দায়িত্ব জিম্মাদারি আর ও রাজ করে সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণ নিজে নিজে মনে মনে আকাঙ্ক্ষা করেন আজুগরের কিয়া কোন সাধারণ মুক্তদি নয় কোন এমন মুক্তদি যারার পুরা জিন্দেগিত কোন প্রকারের গুনার দাগ নাই কোন ঈদে পবিত্র জামাত যারার নবীর আগে নবীয়নের পরে সমস্ত ছোট বড় যাবতীয় গুণাত্মন যারার জীবন পবিত্র এই লোক পবিত্র জামাতের ইমামতি করিতেন ইয়ার সহজ যেহনক ইয়ার দ্বারা সম্ভব নয় তাহলে সমস্ত নবী রাসূলগণের সাথে ইমামতি ইতেরা করিব কিন্তু আল্লাহর একটা নিয়ম দে যেই জায়গা আর নবী উপস্থিত হাতা বালা করি বুঝছো যেই জায়গা না আর নবী উপস্থিত এই জায়গা আদম সফিউল্লাহতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই ইমামতি করিব আছে না পারিব না আল্লাহ জিবরাইল আমিনের আল্লাহ ডাকবারে ও জিবরাইল যেটা আর হাবিব উপস্থিত সমস্ত নবী রাসূলগণ তারা হাজারো আকাঙ্ক্ষা করত আর নবী যেই জায়গাতে উপস্থিত হইব এটা অন্য কোন নবী ইমামতি করানোর সুযোগ নাই আই ওয়াজ করানোর সুযোগ আছে না আল্লাহ আল্লাহর পয়গম্বর আচ্ছায় ধরি জিবরাইল আমিন আর নবীর ইমামতি তুলে দিয়ে সুবহানাল্লাহ আর নবী নামাজ শেষ করি ওই বুরাক জিবা লইরে গিয়ে ইবা এক জায়গাত বাঁধি রাখি এবার একখান সিঁড়ি এসছে সিঁড়িয়ান ভাই জিবরাইলের ফোঁয়ারে আর নবী বর্মিককে সফর করেন যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত গিয়ে জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রথম আসমান ইয়ান ডাঁড মোটা দে 500 বছরের দূরত্ব প্রথম আসমানতুন দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমান ইয়ানো মোটা 500 বছরের দূরত্ব এভাবে প্রত্যেকটা আসমানের মাঝখানে 500 বছরের দূরত্ব আবার প্রত্যেকটা আসমান মোটাতে ঢাঁড়তে 500 বছরের রাস্তা খুব দ্রুত বেগে জিবরাইল আমিন আর নবীর লই প্রথম আসমানত যাই বাড়ি দেওয়ানোর সাথে সাথে ইকেতুন আওয়াজ আইর মান আনতা তু হন জিবরাইল খদ্দানা জিবরাইল আই জিবরাইল ওমান মাকা তোমার ফোর আছে দিবা হন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হদ দিবের কি দাওয়াত আমন্ত্রণ জানা গইয়ে না জিবরাইল হদ দিবা যে আরশ আজিমের প্রধান অতিথি
প্রথম আসমানের দরজা ওপেন খুলে দিয়ে যাইয়ের সাক্ষাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিবরিল আমিন হদ হাদা আবুনা আদম ফাসাল্লিম আলাইহি ওগো আল্লাহর হাবিব ইবা আর বাপ আদম অনিবারে সালাম করন আল্লাহর পয়গম্বরে সালাম করি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে দ্বিতীয় আসমানত এটা যাইয়ের সাক্ষাতর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে তৃতীয় আসমানত এটা সাক্ষাতর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাতর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে পঞ্চম আসমানত এটা সাক্ষাতর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত এটা সাক্ষাতর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাতর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই সাত আসমানত বিশেষ সাতজন নবিল্লাই আর নবিল্লাই বিশেষ সাক্ষাৎ কথোপকথন কথাবার্তা শেষ করি রে এবার গিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নামত কিম বেগিন পরিদর্শন করি সিদরাতুল মুনতাহা রিয় যাই জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইন সুদূর মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত অনর সফর সঙ্গী হিসেবে আসিলাম সিদরাতুল মুনতাহা এই বড়ই গাছের সীমানা ইবা আর শেষ সীমানা আয় সামনে যাইতে নয় এবার অনে যাবেন আর নবী হয়তো কিরো ইয়ান করলে ইনসাফ শুরু হইতে এই পর্যন্ত তুই ফোর আসিলে নিয়ে তাই আবার আর গা গা করলে মাটো তুই গেলে অসুবিধা কি চলো না জিবরিল আমিন হদ হুজুর আর তুমি 670 নূরের পাক আছে ডানা আছে আজ যদি আরেক কদম সামনে মিটকে মারি দেয় আল্লাহর নূরের তজল্লি নাই সহ্য করিত না পারে জ্বলিয়ে সাইজি সাইয়্যিদুল মালায়েকা নূরের জগতের রাজা ফেরেশতা জগতের সরদার জিবরিল আমিন ইবের সফরের শেষ সীমানা জিয়ান্দি মানব জগতের রাজা সাইয়্যিদুল ইনস হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাত্রই তো শুরু সুবহানাল্লাহ চুসিদারামন তাহা জিবরিল আমিকা জুসিদরামন তাহা জিবরিল আমিকা ওসিদরা মুবতাদা প্যারে নবী কা যেই সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন যাইর সিলিন্ডার ঘরের এই সিদরাতুল মুনতাহা তুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর আরশ আজিম পর্যন্ত লই যার আরশ আজিমত লই যাই আল্লাহ পাকের হাসে হাদিয়া পেশ করের আর নবী জাইমতর হাদিয়া পেশ করের আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত হাজায়া বাপ এক নম্বর আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন যেতনেকে আল্লাহর পয়গম্বর হাদিয়া হিসেবে পেশ করিগে এবার আল্লাহ নবীর সালাম দের আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আর নবী জবাব দের সালামর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য যেতে নাকি আরশ বহনকারী ফেরেশতা হলে দেখি এবার ফেরেশতা হলে ডাক মারি উঠে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আল্লাহ আল্লাহ কথাবার্তা হই আইবশ্যতি আল্লাহ নানারা জানান নামাজ দিতে হত 50 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ লইরা আইজার আইবশ্যতি হঠাৎ সাক্ষাৎ হইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাম হদওয়া আল্লাহ কি দিয়ে তো 50 ওয়াক্ত নামাজ দিন হত
50 ওয়াক্ত তো তুই হদিন বেগিন লই এসছি দেরি আবার যা কিয়া হতে বনি ইসরাইলরে আই দুইত্ব নামাজ পড়াইতে দুঃখ কুমরে মিটে না হ্যাঁ ন কষ্ট হই 50 ওয়াক্ত নামাজ মানি আধা ঘন্টা পর পর তোমার মত নামাজ পড়ি আরো শেষ জমানা না পারিব কষ্ট হইব তুই আল্লাহর হাসা বাজ যাইরে প্রশ্ন করো সময় দিবল্লাই আল্লাহরে হ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে আল্লাহর হাসে আর নবী আবার আইছে আইর হদ পরওয়ারদিগার আলম 50 ওয়াক্ত নামাজ আর উম্মতুল্লাহ কষ্ট করে যাইব কিছু সময় দেন 5 ওয়াক্ত সময় দি আছে তার হত 45 ওয়াক্ত আবার আসছি মূসা আলাইহিস সালাম আবার ফাটাই এলে আসা যাওয়া করতে করতে নবার আসা যাওয়া করি নবার আসা যাওয়া করি একবারে 5 করে কমাইলে 5 নম 45 কমাই দি ইয়ার ফরো মূসা আলাইহিস সালাম হদা বাজ দুইত্ব তিনত্ব আনানে আনিতারনে সহজ তো মূসা আলাইহিস সালাম যেতেন হই আর নবী হদ না যেতবার গই এতবার 5 কমাই এবারও তো যদি যাই 5 কমাই দিলে বাখাইলেও যাইব আর উম্মত 5 ওয়াক্ত পারিবি ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি 5 ওয়াক্ত লইয়ে রাখি এখন কত ইয়ে দে 5 ওয়াক্ত দিব দিয়েন আল্লাহ আগেইতে জানে না জানে তেরা নামাজের আল্লাহ জানে না 5 ওয়াক্ত দিব দিয়েন তো একবারে 5 ওয়াক্ত দিতে 50 টাকা দিতে এক দুই নম্বরে ইয়ে দে 45 ওয়াক্ত সময়ব দিয়েন আল্লাহ জানে না জানে তো একবারে ফইলে বার গিয়ে দিতে 45 সময় দিত নবার কা আনা নামা করি রাসূল রে হদা আল্লাহ জানে 5 ওয়াক্ত দিব দিয়েন এরপর 50 ওয়াক্ত আগতে আল্লাহর নবীর হাতত গসাই দিয়ে লেভি লাগি দাও কি করি দে লেভি লাগি দে আল্লাহ যেতে কলম মারিবি লাগিয়ে এবার পরিবর্তন হচ্ছে না এবার কি হচ্ছে না তো আর নবীরে গসাই দিবে সেতে 50 দিয়ে কলম মারি দিল এবার সময়ব দিয়ে আল্লাহ জানে 45 সময়ব দিয়ে আল্লাহ জানে মূসা আলাইহিস সালামের পরামর্শক্রমে যেতে নাকি আল্লাহর নবী আবার গিয়ে 5 সময় নিয়ে জানে যে আরো 8টা বার আইব আরো 40 কমিবে জানে তো একবারে 45 সময় দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর হাসে জানি খবর হইব দে একবার 5 করে কমাইলে জানিয়ে বুঝ খবর নবার ন ইন আশিক মাশুক জিবে যারে মোহাব্বত করে সব সময় বেরা হাসে ভাইতেছে সুবহানাল্লাহ ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5 ওয়াক্ত নামাজই লইরা আইরে ওই বাইতুল মুকদ্দাসের ইতুন আবার বুরাকিবাত দুরি আইতে আইতে ফজরের আগে মক্কা শরীফের মধ্যে আবার আগি সুবহানাল্লাহ এই যে মেরাজের ঘটনা সংক্ষেপে হইলে এটা প্রথম আসমানত আদম আলাইহিস সালাম কি হতই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখে দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালামের অবস্থা দেখে কি হতই ইউসুফ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইতের আল্লাহ কি আল্লাহ সাক্ষাৎ করাইয়ে ইনের বিভিন্ন লম্বা তাফসীর আছে মকসদ এবং উদ্দেশ্য নয় এই মেরাজের ঘটনার উদ্দেশ্য এবং টার্গেট হইয়ে দে আল্লাহ জিবরাইলের মধ্যস্থতা ছাড়া যাবতীয় যত ইবাদত জমিনের মধ্যে মানুষের উপর বাধ্যতামূলক ফরজ করে গিয়ে ইন জিবরাইলের মাধ্যমে জমিনত আনিয়ে ফরজ করে গিয়ে শুধু এই নামাজের ইবাদত ইয়ান এমন একখান ইবাদত জিন জিবরাইলের মাধ্যমে জমিনত ফরজ নগরী আল্লাহর নবীরে ডাইরেক্ট আরশ আজিমত লই যাইরে আল্লাহ নবীরে হাতে হাতে গসাই দি একথা বুঝাইয়ে দে ঈমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজইয়ে দে as-সালাতু লিওয়াক্তিহা সময় মসজিদ নামাজ আদায় করি দেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে মেরাজের ভ্রমণ করি গে এবারে সুপার মেরাজ হয় কি মেরাজ আর বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই হুজুরে মেরাজের বয়ানত হইয়ে দে হয়তো আর নবীর আল্লাহ জিবে মেরাজ করে হই দে সুপার মেরাজ কি মেরাজ সুপার মেরাজ মানে ইন আর দেশত আছে না হনি ভারি দুবাই টুবাই খুব বেশি আছে ওদের সুপার মার্কেট আছে আরে গিয়ে দিলে কে নেই সুপার মার্কেট মানে এটা অল বিষয় পাওয়া যায় অল সাবজেক্ট এটা জুতো পাওয়া যায় সোনার দিলেও এক দোয়ানত পাওয়া যায় বেগিন আর দেশের মধ্যে বাজমালত দোয়ানত যাই যদি অনায়ন বলে আর পাতা গেস্টি করে ওষুধ দেয় অথবা স্যান্ডল দেয় এটা হবো দিন এ দোয়ান্ন ইন ফার্মেসি যা এক এক দোয়ানত এক এক কেন ফাইদে সুপার মার্কেট জিয়ে না মধ্যে বেগিন একবারে পাওয়া যায় এতাল্লাই আর নবীরে আল্লাহ যেই মেরাজ সংগঠিত করাইয়ে আর নবীর মেরাজ সুপার মেরাজ মানি হযরত বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হদ সমস্ত নবী রাসূলগণের যেই মেরাজ গড়ায় এই মেরাজের বেগিনের সমষ্টিগত মেরাজ এই আর নবীর মেরাজ সুবহানাল্লাহ সমস্ত নবীরে কি মেরাজ গড়াই আদম আলাইহিস সালামের মেরাজ আছে যে ওর মিক্কে তো নিজের মিক্কে ইয়ান হার মেরাজ আদম আলাইহিস সালামের মেরাজ কত হড়াইয়ান ওরতুন নিজে ঈসা আলাইহিস সালামের মেরাজ হইতে নিজতুন ওর মিক্কে জন নিজতুন ওর মিক্কে জন মূসা আলাইহিস সালামের মেরাজ হইতে জমিনত আড়ি আড়ি ফারুজু জন তোর ভারত আল্লাহ আল্লাহ কথা হই বললে এই হইতে মূসা আলাইহিস সালামের মেরাজ ইনুস আলাইহিস সালামের মেরাজ হইতে পানির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হইতে আগুনের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের মেরাজ হইতে বাতাসত হতে এই যে বিভিন্ন নবীর বিভিন্ন ভাবে মেরাজ সংগঠিত করাইয়ে সমস্ত নবীর মেরাজ বেগিনের একত্রিত করলে কেন মেরাজ হয় না আর নবীর মেরাজ অর্থাৎ আর নবীর মেরাজ আদম আলাইহিস সালামের মেরাজও আছে ঈসা আলাইহিস সালামের মেরাজও আছে মূসা আলাইহিস সালামের মেরাজ ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ ইউনূস আলাইহিস সালামের মেরাজ সুলাইমান আলাইহিস সালামের মেরাজ এই নবীর মেরাজ বেগিন আর নবীর মেরাজের ভিতরে আছে সুবহানাল্লাহ কেঙ্গরি আর নবী যেতে মসজিদে হারামতুন জমিনত বিচরণ করিয়ে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে মূসা আলাইহিস সালামের মেরাজ গিয়ে মসজিদে আকসাতুন ওর মিক্কে যেতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের মেরাজ গিয়ে ওরতুন আবার নিচের মিক্কে যেতে এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ গিয়ে আবার এটা যে ফানির জগৎ খরচ করি গিয়ে এই ফানির জগৎ খরচ করি যাওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের মেরাজ হইয়ে আগুনের জগৎ খরচ করি যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হইয়ে বাতাসত্তি যাওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের মেরাজ মোটামুটি সমস্ত নবীর মেরাজ একদিন আর নবীর মেরাজের ভিতরে পাওয়া যায় আল্লাহ আর নবীর মেরাজের হয়তো কি মেরাজ সুপার মেরাজ এই মেরাজ ইয়ান কি ঘুমত ইয়ে নাকি চেতনত ঘুমত মধ্যে মেরাজ অনেকবার ঘুমত অনেকবার কোরআন শরীফত বর্ণিত এই যে রজব মাসের মেরাজের ঘটনা ইয়ান কি ঘুমন্ত অবস্থা তৈরি দে নাকি সশরীরে জাগ্রত অবস্থা তৈরি অনেকে হয় যে হতে না না মেরাজ তেরাজ হতে ঘুমত ইয়ে হতে না ঘুমত ন আল্লাহ কোরআনত হদ মেরাজ ইয়ান জাগ্রত অবস্থা তৈরি দে সশরীরে ইয়ে দে তার প্রমাণ কি এই মেরাজের ঘটনা বয়ান করিবে সত্যি সর্বপ্রথম আল্লাহ শব্দ হই দে সুবহান কি হই দে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই সুবহান শব্দ ব্যবহার করা যায় যে হড়ে অনেক কেন আশ্চর্য ঘটনা শুনিলি ওনারা যদি হনিকে কেন আশ্চর্য ঘটনা শুনায় তো অনেক কি হইবে সুবহানাল্লাহ এলে সুবহানাল্লাহ হওয়া যায় আশ্চর্য ঘটনা তো মেরাজ ঘুমত হইলে বেশি আশ্চর্য দে নাকি জাগ্রত অবস্থা হইলে আশ্চর্য দে জাগ্রত অবস্থাতে না কেলো ঘুমন মধ্যে যেহানো কেল্লা সম্ভব কিন্তু জাগ্রত অবস্থা যেহানো কেল্লায় সম্ভব নয় যেহেতু মেরাজের ঘটনা ইয়ান বর্ণনা করি বিশ্বতি আল্লাহ শব্দ হইতে সুবহান এই সুবহান শব্দই একতার মিকে ইঙ্গিত বহন করে দে মেরাজ সশরীরে জাগ্রত অবস্থাতে
পরের শব্দ হইয়ে দে আসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ইয়ান নবী নিজে নিজে গড়িয়ে দে নাকি আল্লাহ গড়াইয়ে দে আল্লাহ গড়াইয়ে দে আবার মেরাজের ঘটনা বর্ণনা গরিবস্বতী আল্লাহ হইয়ে দে বিআবদিহি কি হইয়ে দে বিআবদিহি ইয়া বলতে আগে কেন হইয়ে নবীর আলোচনা জমিনে তুলে আল্লাহ লাইভ দিয়ে ডাইরেক্ট আরশে আছে লাইভ চলিব তো হড়ে নবীর আলোচনা হড়ইলে জমিনে তুলে ইন বেগিন আর বিয়ারা নেই হড়ে যাবে না ফায়ার সার্ভিসে তো হইন্দরি গেল নিভাইবে ওখানে এটা শীতে জাতির রোগীন ঠিক করে গেল এটা আইরা দেখতে তো সেই কিনাতে লাগা দিয়ে তিন আর মানা করিতে আর বড় হলেই নেরো মানা করিস তাই মানা করলি আর হারিব না বড় হলেই নেরো বারবার মানা করতে হবে না তুই আরো জোর করিয়ে মানা করতে ইনের দ্বারা বয়ানোর যে একখান রোহানিয়ত তাহে যে একখান আগ্রহ লইর হতা হওয়া যায় তে হতাম বা দৌড়িয়ে কে ঘুরাইব বেগুন আনারে কে যাইতে হবে ইয়ান যাইব বোর্ড ডাহাতে জামিলে মেরাজের ঘটনা বয়ান গরিবস্বতী আল্লাহ কি হইয়ে দে সুবহানাল্লাযী আসরা হ্যাঁ বিআবদিহি বিনবিহি নয় আব্দুল শব্দ উচ্চারণ করে আল্লাহ আব্দুল হয় যে শরীর এবং রূহ দুনিয়ার সমন্বয় এবারে হয় আব্দুল এটা লাইক মেরাজ যে সশরীর হইয়ে তার একখান প্রমাণ হইতে লফজ আব্দুল ইব আর নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থাতে আরেকখান প্রমাণ হইতে এই যে মেরাজের ভ্রমণ গড়াই বললাই মসজিদুল হারাম হচ্ছে মসজিদে আকসা পর্যন্ত বাহন জিবাই নিবেন নাম বুরাক আচ্ছা বুরাকত মধ্যে সরে দে রু নাকি শরীর গাড়িত করে এসে হইলে গাড়িত করে আর রুজ আর হইল না গাড়িত করে গিয়ে একতা ইঙ্গিত বহন করে দে গাড়িত যে তুটে শরীর রু দুনিয়া উঠছে শরীর রু দুনিয়া উঠছে আচ্ছা বুরাক শব্দ ইবে হাতার নিকে ইঙ্গিত বহন করে দাঁড়ান নবীর মেরাজ গুমত নয় সশরীরে জাগ্রত অবস্থা তৈরি আরেকখান দলিল যে আর নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থা দিতে তার আরেকখান জ্বলন্ত প্রমাণ দে আর নবীর মেরাজ ইয়ানরে কাফের হলো অস্বীকার করবি কাফের হলো কি করবি দে অস্বীকার করবি কিয়া অস্বীকার করে যে হনসুরত কেল্লা করিবি অস্বীকার করিবি যদি সশরীরে গিয়ে হইলি জাগ্রত অবস্থাত গিয়ে হইল অস্বীকার করিবি হতা না ক্যাং করে বুঝাইতে নেই জানি কি ধরুন উজুর অনারা যদি আইরে হয় সদায় গত রাতিয়া 12টার পরে নিউ ইয়র্কত গেলাম আমেরিকার রাজধানী নিউ ইয়র্কত গেলি ওন্দরির জল্লি তুল্লি হতে জায়গা থাকাই সাইরে আই ফজরের আগে আগে আবার এটা আনোয়ার আগে একতান যদি উজুর হয় আপনারা কি হইবেন উজুর খুললে গিয়ে দে মাথা ঠিক আছে না রাইতের 12টার পরে এতুন আমেরিকা যাই আবার ফজরের আগে আগে আগিয়ে গেছে 3 ঘন্টায় এয়ারপোর্ট যেতে যেতে 6টা বাজিব গিয়েও ধ্যান করি তো হুজুর হয়তো না না ঘুমত গিয়ে ওটা আচ্ছা 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 ঘুমত হলে তুমি আমেরিকা না প্রয়োজনে সিনিয়র গুড়ার লাস্টে যাওয়া কোনো অসুবিধা ঘুমত জন না অস্বীকার করানোর ইঙ্গিত ন ঘুমত গেলে অস্বীকার হনা করার যা হনে গিয়ে দেখতে পারবি হতাই গত রাতিয়ে রাইতে 3টা বাজে দিয়ে সিনিয়ত আসিলাম একজন হন রাইতে 3টা বাজে আবার 4টা বাজে দিয়ে আই আর মসজিদ জনা দিয়ে ফুলিয়া হতা হলি 3টা বাজে সিনিয়ত 4টা বাজে তারার মসজিদে তানোয়ারা কি হয় হয়তো না সপ্পানত দেখি দে হলি যেন অস্বীকার না করি সপ্পানত দেয়নি ঠিক আছে আর যদি হয়তো না না সশরীরে মানে হয়তো ব্রেনের ডাক্তার দেখা গই নইলে ফাপনা হোক কে ফুসার লগে তুই ফলো গিয়েছ গে ভালো মানে না হইব না এত লাখ
কাফের হলে আর নবীর মেরাজের ঘটনা ইয়ানের অস্বীকার করি কি দেখি আল্লাহ ঘুমত গিয়ে দেয় না জাগ্রত অবস্থা দিয়ে হইয়ে দেয় ঘুমত গিয়ে অস্বীকার হলে কে না করেন ঘুমত জন্নান বেগুনুল্লাহ পসিবল বেগুনুল্লাহ সম্ভব কিন্তু জাগ্রত অবস্থা সশরীরে চেতনা এ দুর্লম্বা সফর অল্প টাইম গরম ইয়ান জাগ্রত অবস্থা সশরীরে গরম না দুনিয়ার কাফের বেঈমান বেগুনুত্তুন অসম্ভব লাগিয়ে দেয় বেগুনো হইয়ে দেখি হয়তো মোহাম্মদ আগে 16 আনার মধ্যে 12 আনা ফল আছিল 4 আনা গম আছিল ইয়া 16 আনা ফল গিয়ে নাও কাফের হলে কি করি অস্বীকার করছি আর নবী যাতে মেরাজের ঘটনা মেরাজের ভ্রমণ করিয়ে রাখিয়ে আইরে কাফের হলে ইয়ান হইয়ে ও আই গত রাতিয়া আল্লাহ আর নিয়ে দিয়া আই এতুন বাইতুল মুকদ্দাস এতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত বেড়াইয়ে রে আয় আল্লাহ তাআলা হই আবার এটা তোমার হাসা আগেই হ্যাঁ যেতে হইয়ে আবু জাহেল হতাইয়ান ভাইয়ে এবার ইতিয়ান লইরে ঠল করেন কি করেন মানুষের যে যেইরা হর জুন নোয়া নোয়া মুসলমান হইয়ে উনারা যেইরা টেসার আর ভাই ওটা তারা শেষ মেশ ইমেন যে হেন পাগলর রোল নেই কেন আর নবীকে পাগল হইয়ে পাগল হই দেখি আল্লাহ হইতে ইবাই কি হ চা গইব কি হর হয়তো গত রাইতের বলে অল্প টাইমত ইবাই বলে এতুন বাইতুল মুকদ্দাস এতুন সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম এমনকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত বেড়াইরা আগিয়ে হয় তো নতুন মুসলমান যারা আছে তারা হর ইতারা হর অন্য না হন হল ইতারা ইমানে কি নুয় দেয় ফাঁকা ফুক্ত নুয় দেয় আইতে আইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসাস হযরত আবু বকরের হাসাস হযরত আবু বকর এক জায়গা থাম গেল আবু জাহেল গই যাইর কি ঘর ও আবু বকর হদ কি হদ তোমার বন্ধু কি হস গই কি হর হদিবে বলে গত রাতের অল্প টাইমত এতুন ফয়লা বাইতুল মুকদ্দাস এতুন সপ্তম আসমান ফারাই জান্নাত জাহান্নাম বেড়াই আরশ আজিমত আল্লাহ সাক্ষাৎ করি ফজরের আগে আগে আবার বলে এডে মক্কাতে আগিয়ে তোমার বন্ধু হদ ফোন গই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হদ আবু জাহেল আন নবীর মুখত তো হতাইয়ান বাড়িনে যাবা নিজের খানুনি আজ হদ দুয়া আবু জাহেল হদ দে নিজের হানে শুনি আজ দে হর এই যে হরব তুই এখন গেলে শুনিবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ও আবু জাহেল আর নবীর জবান মুবারক তুমি যদি বাইরে হইয়ে দাও খতাইয়ান শুধু আল্লাহর আরশ আজিম নয় আরো কম টাইমত আরো দূরে গিয়ে বলি আর নবীর জবান যদি বাইরে দেয় আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করি লইলাম সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দীক মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দীক इनकार से वो जहल हुए दीन का जिंदीक अल्लाह पाक परवरदिगार आलम आरान नबीर डाक मारे ওগো আমার হাবিব এতদিন পর্যন্ত আবু বকরের উপাধি আছিল যে আতিক আবু বকরের উপাধি আছিল যে আল্লাহ আবু বকরের উপাধি আজিয়াতুন আমি আল্লাহ আবু বকরের উপাধি দিলাম যে সিদ্দিক আজিয়াতুন আবু বকর শুধু আবু বকর না আবু বকর মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबए समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात
मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई मक्कार काफेर হলে ইয়েন লইরে ঠল করের ইয়েন লইরে ঠাট্টা বিদ্রুপ করের কিন্তু সিদ্দিক আকবর হদে আন নবীর জুবানে মুবারক হতে যেতে বাইরে গিয়ে আইন নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ এবার মক্কার কাফের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদে মুহাম্মদ তুই গিয়ে হতে তারা তো বিশ্বাস না লাগে আর কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন তুই যে উর্মিকের গাম বাদ দাও এতুন বাইতুল মুকদ্দাস গিয়ে দিয়ে না প্রমাণ না আর দাও কি প্রমাণ লাগবে হতে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা জিয়ান আছে ইয়ানের মধ্যে দরজা হওয়ান জানালা হওয়ান জানালার দরজা হওয়া উখ হওয়া ফেরাক হওয়া জানালার ফট হওয়া ইনে কারার হইতে পারবেন আচ্ছা খাইতে না প্রশ্ন হ্যাঁ ওনার বাড়ির মসজিদ জিয়ান আছে ইয়ানের মধ্যে আর মুরব্বী নামাজ পড়ে দেখা বছর 50-60 বছর নল প্রায় ছোটবেলা হচ্ছে ধরলে তখন যদি আইর আর মুরব্বী তো ফসল লইলে দাদা আর মসজিদ ইয়ানের মধ্যে জানালার ফট হব মুরব্বী কি হইবে ওটা আইরা না জানালার ফট গুনতে যাইতে না মসজিদের মধ্যে জানালার ফট গুনতে যাতে না তজ্জা হওয়া গুনতে যাতে না ফেরাক হওয়া গুনতে যাতে না ইবাদত গুনতে নামাজ পড়তে যাতে না আর আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ইবা খুললে তারাহুরা সফর এটা যে ইরিন গুনতে হতে না বলবে কাফের আল্লাহ এরপর পাল্টা প্রশ্ন করতে কাফের বেঈমান হল আর নবীতুন মুহাম্মদ তুই যে বাইতুল মুকদ্দাস গিয়ে বলি হর ইয়ানের প্রমাণ হিসেবে সায়ের দরজা জানালা ইনের কিছু জানকারি ইনের কিছু জ্ঞান আর হ ইনের কিছু সিস্টেম আর হ জানালা হওয়ান দরজা হওয়ানি হ আল্লাহর পয়গম্বরতুন এভাবে যাইতে নাকি নহাডে যে প্রশ্ন করার আর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারা যদি মলিন হয় জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায় আর নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মুস্কি হাসি দে জান্নাতের মধ্যে ফুল ফুটে যায় ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনতুন কদম বাড়াইলে সোজা আর আজিমত পৌঁছে ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের যদি শাহাদাত আঙ্গুলে ভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ভারত পড়ে যায় আর নবীর চেহারা যাতে মলিন হইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারের ও জিবরাইল তাড়াতাড়ি আন নবীর সান্ত্বনা দাও কাফের মুশরিক হলে যে প্রশ্ন করে এই প্রশ্নের জবাব আগামী খালিয়ার 9টা বাজে দিব বলি সংবাদ সম্মেলন করি হইবে বলি হ কাফের হল ব্যাগ গুণরা খাতা কলম লইরে উপস্থিত হইতে হ জিবরাইল আমিন আইরে আর নবীর হাসে প্রস্তাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আর পাঠাইয়ে দে অনেক তারা কাফের মুশরিক হল যারা আছে ইতারারে আগামী খালিয়ার 9টা বাজে আয়াল্লাহ হন হাতা কলম লই আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত প্রশ্নের উত্তর অনর মাধ্যমে দিবল্লাহ রাজি আছে সুবহানাল্লাহ কাফের ইতারা হতে পারিব না গিয়ে দিয়ে লইবে কি গুনলি না তুলে এবার তুলে ধরো করি বাজার তারি না চাই ধরো করি এবার তুলে বাজার তারি না চাই তখন কাফের বেহমাসি আইরে তারপর দিন হাতা কলম লই আল্লাহ বলে পুরো বাইতুল মুকদ্দাসের নকশাইহান আর নবীর সামনে লইছি আল্লাহ পারে না পারে পুরা বাইতুল মুকদ্দাসের নকশাইহান আর নবীর সামনে লইছি এবার আর নবী কাফের হলের হদ বলে হ দইন্ডা হতি জানালা এতওয়ান ফট এতওয়া উক এতওয়া তজ্জা এতওয়ান উত্তরডা হতি এতওয়ান পশ্চিমডা হতি এতওয়ান ইন ব্যাগিন আর পয়গম্বরে সাই সাইয়ের বর্ণনা দিয়ে কাফের হল ইন ব্যাগিন লিপিবদ্ধ করি লই মানুষকে আবার ফাটাইয়ে বাইতুল মুকদ্দাসত ইবাই যাইয়ের ইন ব্যাগিন আল্লাহর নবী যেভাবে হয়ে ইন মাফি মাফিয়ের সার সাইয়ের যেতে আবার আসে কাফের হল ব্যাগ গুণর হদ দে সবাই আর জেডে ফাটাইলে
মুহাম্মদ মক্কাত বইয়ের যেই ম্যাপ দিয়ে যেভাবে হইয়ে 1 ইঞ্চি পরিমাণ এদর ওদর বেশ কম নয় অদদ ব্যাগ দিন বরাবর ঠিক পাই সুবহানাল্লাহ। মক্কার কাফের হলো হত মুহাম্মদ আর তো এতদিন বুঝছিলাম যে তোমার জাদু জিন আছিন শুধু সাম্মা সাম্মি চলে দে ইয়া তো দিন ইয়ুত্তু তাই বাইতুল মুকদ্দাস তোমার জাদু চলের নাউজুবিল্লাহ। ইমান আনিতে গিয়ে না ইমান আনো নিয়ে একখান বড় নসিব আনলে অনসন না ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহায্য দে আবু জাহিল তারা ইমানদার না কাফের নবীর খবর দেখতে কোনো হিসেব আছে না এন একটা বসতে একজা দেখতে দেন নবীর দেয়েরও কাফের আর আরা নবীর দেখি নিয়ে ন দেয়েরও আরার নাম ইমানদার ইয়ানকে আর ডুমার কাবিলিয়তি নাকি ক্ষমতার প্রয়োগে ইমানদার কি হারানোই দে আল্লাহ আরার ও দয়া করি দে আল্লাহ আরার ও কি করি দে দয়া করি দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনার মধ্যে যাতে বাইতুল মুকদ্দাসের পুরা নকশায় বর্ণনা করে দিয়ে কাফের হলো হদ্দিন জাদু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না জাদু হলি এই এলাকার ব্যবসায়িক দল ফটো বিষয়টি আল্লাহ দাহই দে কোন আজিয়া সূর্য ডুবিবার আগে আগে এটা মক্কা শরীফ ঢুকিব ইতারা ব্যবসায়িক মাল লই রাইয়ে দে ফটো ইতারা আল্লাহ সাক্ষাৎ হইয়া হত হইয়া ইতারা তো বুঝল আল্লাহ হতই না এবার কাফের হলো হক্কা করে দে ব্যবসায়িক দলই বাইয়ে না সাথ দে এখন বেল ডুবি যার গই সূর্য লালি মারে ওই ব্যবসায়িক দলন ফটো বইয়ের সন্ধানতে জিরার ঘন হবো ফেসবুক তো নোয়াছিল আনলে ফেসবুক সিবেরে বুঝেন দিয়ে এটা হন একখান দিয়ে বইরে ইতারা জিরার ইতারা ইন্দি বেল ডুবি যার গই তো মক্কার মধ্যে নোয়াইয়ের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে ইতে বেল ডুবিবার আগে আগে হঠাৎ আইব মক্কা ভিতর প্রবেশ করিব ইয়ার রাসূল হইলে কেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল্লাহ যে জায়গা সাক্ষাৎ হইয়ে এই জায়গায় ইয়া নতুন মক্কা শরীফ হইতে যতদিন লাগে এতদিন কিয়াস গরির হইয়ে দা আজি আইবার ডেট মানে এতদিন এটা আইব হই এলি একখান রাসূল হইলে দে যেতে বেল সূর্য যেতে লালি মারে কাফের হলে বলে ফারও যাইরে সার ও ব্যবসায়িক দল তলখানো দেখা যান না দেখা না যায় এবার মেরাজরিয়ান লই ইয়ান আল্লাহ গেতি আচ্ছা ইবে নিজে হইয়ে দে আজিয়া সূর্য ডুবিবার আগে আগে ব্যবসায়িক দলুন আইব ইয়া সা সূর্য ডুবি যার গই ব্যবসায়িক দলুন হড় নোয়াইয়ে দো হড় ফতন মারা হতে ফারর ওতি ইরে বহুত সহি ও এটা ব্যবসায়িক দলখানো কি নোয়াইয়ে তি আরাম নবীর কথা মিশই নজর গই নামাজের আরাম নবী জিন্দেগির মিশে কথা হবে না হই না এখন কাফের বেগুনি ইয়েলইরে ঠাট্টাই করে আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে সূর্য আর মাত্র এহাতানি কাছে ডুবি যাইবই কিন্তু ব্যবসায়িক দল জোন আছে কোন এখনো পর্যন্ত মক্কাত প্রবেশ করানোর কোনো নাম নিশানা নাই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন এই অবস্থাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সন্তানাদের ওগো আমার হাবিব আমার বন্ধু টেনশন ন করিগন চিন্তা ন করিগন আই সূর্যর অর্ডার দিন সূর্যর আল্লাহ পাকের নির্দেশ দিয়ে ও সূর্য দুঃখ জিকেতন আর কাফিসা আয় যাগই আয় রে দিয়ে দেখ আমার নবীর কথা মতো যতক্ষণ পর্যন্ত ব্যবসায়িক দল মক্কা শরীফত প্রবেশ ন করিব এতক্ষণ পর্যন্ত তুই সূর্য ডুবিত পাতি নয় সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে বকরহু সিদ্দীক इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराज ती रूही हक ये है कि मेराज ती जिस्मानी व यक़ज़ी मेराज तो कुर्सी शुदा ओ सबअ समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात আল্লাহর পয়গম্বরের এই মেরাজের ঘটনা ইয়ানোর কেন্দ্র করি হাজার হাজার কাফের মুশরিক কল বেগুনর ঠাট্টা বিদ্রুপ বাড়ি গিয়ে
হাজার হাজার ইমানদার হলর ইমান আরো মজবুত গিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই আল্লাহ যিনি নিজের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাত্রিকালীন ভ্রমণ করাইয়ে রাইতের অল্প টাইমের মধ্যে ভ্রমণ করাইয়ে কদ্দুর পর্যন্ত মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফের দ্বারা প্রমাণিত যে এই ইসরা অর্থাৎ মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ইয়ার ডাইরেক্ট নসে কতঈ নসে কোরআনের দ্বারা প্রমাণিত। ইয়ার ফরজে জিন আজিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে এই বাইতুল মুকদ্দাস হইতে ওর ভ্রমণের আলোচনা ইন হাদিসের বিভিন্ন কিতাবত বিভিন্ন ভাবে বর্ণিত হইয়ে আতাল্লাই এই মেরাজতুল শিক্ষণীয় বিষয় রে আর নবী সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া'i ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আরে সমস্ত নবী রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আবার ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর উসিলাই আর সমস্ত উম্মতরে আল্লাহ সমস্ত উম্মতর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী জান্নাতুত যাওয়ার আগ পর্যন্ত আর কোনো কি এই জান্নাতত যাইতে পারিব? সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করিব দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত কোনো নবী কোনো কেই জান্নাতত যাইতে নয়। আবার আর নবীর খাতিরে আর নবীর উম্মত অর্থাৎ আরা জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতত যাইতে নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত বড় একজন পয়গম্বর আর আল্লাহ তাআলা দান করিবে কোনদিন দরখাস্ত ন করি আবেদন ন করি আর দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এত বড় একজন পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ কবুল করিবে। এত বড় একজন পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ কবুল করিবে। ইয়ান আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, ইয়ান তুরা বুড়া নিয়ামত নয়, ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় কর। কেন করে শুকর আদায় করিবে? এক নম্বরত আজমতের রসুল আর নবীর বড়ত্ব জিয়ান আছে ইয়ান অন্তরত রাহিবে। আর নবী বড় নবী নাকি ছোট নবী? বড় নবী, কিন্তু বড় হইলেও আল্লাহ তুমি বড় হইব না সাইয়ন। আর নবী ব্যাগ গুণতুন বড়, কিন্তু আল্লাহ তুমি বড় নয়। আল্লাহর পরে আর সব চাইতে বড় ব্যাগ গুণের ওরে জিবার স্থান ইবইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ইয়ানোর শুকর আদায় করতে হতে নবীর বড়ত্ব ইয়ান যদি দিলের মধ্যে রাহিলে আর নবী বড় কেন বড় দে শুধু আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে এলে বড়ত্ব ইয়ান যদি অন্তরত তাহে তাহলে অনেক কিছু শুকর কিছু কৃতজ্ঞতা নবীর আদায় করলেন। ইয়ার পরে আরেকখান মোহাব্বতে রসুল, মোহাব্বতে রসুল অর্থাৎ আর নবীর মোহাব্বত দুনিয়ার সব কিছুর মোহাব্বতের চাইতেও
আর নবীর মুহাব্বত অন্তরত বয়স ইয়ান ইমানের দাবি। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ও আর উম্মতল, যতক্ষণ পর্যন্ত তোমার আর মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন ভাই ব্রাদার এমনকি তোমার আর দুনিয়ার সবকিছুর চাইতেও আমি নবীর মুহাব্বত তোমার আর অন্তরের মধ্যে বেশি নইব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে নয়। হযরত উমরের মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে হদ হুজুর আয় অনরে মুহাব্বত করি, পৃথিবীর সবকিছুর চাইতেও বেশি মুহাব্বত করি ইল্লা মিন নফসি, কিন্তু আজ জানতুন বেশ মুহাব্বত নকরি। আর নবী হদ উমর এই যে তুমি পূর্ণাঙ্গ ইমানদার নিয়ে পারে। হযরত উমর কিছুক্ষণ চিন্তা করি হদ ইয়া রাসূলুল্লাহ, আয় অনরে এই মুহূর্তে ঘোষণা দিলাম আয় উমরের জানতুন বেড়া বেশি অনরে মুহাব্বত করি। তখন হযরত উমরের এই কথা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল আন ইয়া উমর, উমর ঠিক আছে এখনই তুই পরিপূর্ণ ইমানদার হইলে। সুবহানাল্লাহ। তুই নবীর মুহাব্বত ভালোবাসা ইয়া অন্তরত রাহা করিব। অন্তরত আছে না নাই ইয়ান বাদ দিয়ে হইল, ইয়ান হামা হাই মারামারি করি প্রমাণ করানো করি। অন্তরত আছে দিয়ে ইয়ান কুল্লু ইনাই নেতারা সঙ্গে হিসেবে আর অন্তরত মধ্যে জীবের মুহাব্বত আছে আয় বারবার ইবেন নান সেজদে চাই। আর অন্তরত খ্রিস্টান খেলোয়াড়ের মুহাব্বত আছে দেই ইবেন নান সুলহাড়ির দিন নিয়ে, ইহুদি খেলোয়াড়ের মুহাব্বত আছে দেই ইবের মারহা গঞ্জিগার দিন নিয়ে। তো আর অন্তরত নবীর মুহাব্বত তাহিলে নবীর জেল্লা পোশাক আশাক নবীর জেল্লা ওয়াজা কথা আত্ম নইলে ওয়ান করিব না ডাইরেক্ট নবীর নাম কীর্তন কিনা এলে আত্ম নবীর ইন চেষ্টা করা করি। 3 নম্বর হইতে সুন্নতে রাসূল সমাজের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের বাস্তবায়ন করো। এই মুহাব্বত এবং আজমত এবং সুন্নত এই 3 জিনিস যদি আমরা পালন করি তেরগিদ হয় এত বড় একজন নবীর আল্লাহ যা আর উম্মত বানাইয়ে অন্তত ইয়ানোর কিছুটা কৃতজ্ঞতা আর আদায় করি তেরগিও আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের এই নবীর 3 হক আদায় করিবের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।